কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন ও বৃক্ষরোপণ সহ সভায় অংশ নেবেন তিনি। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ। কীর্তনখোলার তীরে তারেক রহমানের জন্য অপেক্ষা বরিশাল অঞ্চলের মানুষ। শুধু রাজনৈতিক কর্মী নয়, উন্নয়নের প্রত্যাশায় তাকিয়ে আছে পুরো দক্ষিণাঞ্চল। বিএনপির শীর্ষ নেতা হিসেবে বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। সেই সফরের 5 মাস পর এবার আসছেন রাষ্ট্রীয় প্রধান হিসেবে। তার সফরকে ঘিরে অনেকটাই প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নিরাপত্তার পাশাপাশি নগর জুড়ে সম্পন্ন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমিকে নতুনভাবে সাজানো হয়েছে। বরিশালে তার যে পদার্পণ, এই যে প্রধানমন্ত্রী হিসেবে, এটাই আমাদের অনেক পাওয়া এবং এটাই আমাদের বরিশালের ভাগ্যের চাবি কাঠি বলে আমরা মনে করি। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, এটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি যখন বরিশাল জেলায় ঢুকবেন, সেখান থেকে এই আর বরিশালের লাস্ট প্রোগ্রাম পর্যন্ত একটি মানব চেইনের রূপান্তরিত করার চেষ্টা আমরা করছি। শুধু তাই নয়, খাল খননের মাধ্যমে কৃষিতে গতি ফিরবে বলে প্রত্যাশা কৃষকদের। আমাগো খাল খনন করেছে, এখন আমাগো দুই পাশে খালের রাস্তা আছে এবং দুই পাশে কোনো গাছগাছালি নাই। এগুলো এখন উন্মুক্ত, এখানে 20,000 বৃক্ষ রোপণ করা সম্ভব। উন্নত যোগাযোগ, শিল্পায়ন, নদী ব্যবস্থাপনা, কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা। সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যেই। সেখানে আমরা গাছ লাগাবো। পরবর্তীতে আমরা যে অডিটোরিয়ামে, যে আমাদের শিল্পকলার অডিটোরিয়ামে যে প্রোগ্রামটা হবে, সেটাও সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীতে টহল ব্যবস্থা জোরদার সহ চেকপোস্ট বসিয়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সন্ধ্যা নদীর ব্রিজ থেকে আমাদের যে 3টি ভেন্যু রয়েছে, এই সকল জায়গাটা আমরা একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর ও বরিশাল নগরীর 30 গোডাউন ও বধ্যভূমি সংলগ্ন এলাকায় আলাদা 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ, বরিশাল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এ বিষয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীরা কি বলছেন আর তাদের প্রত্যাশাগুলো কি জানাবেন? আসলে সবসময় একটি বরিশালের বিএনপির ঘাঁটি, এটি চির পরিচিত একটি শব্দ, আর সেটার কিন্তু প্রমাণ এবারও বরিশালে দিয়েছে। বরিশাল জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে, প্রত্যেকটি স্থান থেকে কিন্তু বিএনপি মনোনীত প্রত্যেকেই বিজয়ী হয়েছেন এবং এখান থেকে 2 জন ইতিমধ্যে মন্ত্রী হয়েছেন। তবে এবারের বাজেট এবং বিগত সময়ের বিএনপির যে অবদান, সেগুলো কিন্তু এবারের বাজেটের কাছে অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছে। সেই প্রশ্নগুলোই কিন্তু এবার তুলে ধরবে বরিশালের বিএনপি নেতা কর্মীরা। তারা আমাদেরকে এমনটি কিন্তু সরাসরি জানিয়েছেন, যেটি আজকে চ্যানেল ওয়ানের দর্শকরা জানতে সংবাদের মাধ্যমে শুনতে পেয়েছে। তো বিষয়টি হলো যে গোটা বরিশাল বিভাগ হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, এগুলো যদিও বিএনপির অবদান থাকলেও বরিশালে যে 6 লেন এবং ভোলার গ্যাস বরিশালে আসা, এটি হচ্ছে যে বরিশালের সবচেয়ে বড় একটি দাবি। এবং শুধু বরিশাল জেলা না, বরিশাল বিভাগের যে অন্যান্য 21টি সংসদীয় আসন রয়েছে, এই প্রত্যেকটি আসনের সাধারণ জনগণ এবং সংসদ সদস্যদের কিন্তু এই একটি দাবি রয়েছে এবং সেই দাবি এবার তারা তুলবেন। আমরা গতকালকে বরিশাল বিভাগের যে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জানছিলেন, সহ সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা মহানগরের যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে তাদের চাওয়াটা থাকবে বরিশাল যে 6 লেন কুয়াকাটা থেকে, ভাঙা থেকে কুয়াকাটা, এই 6 লেনের দাবিটি তাদের খুব জোরে সোরে, এবং ভোলা থেকে বরিশালের গ্যাস এবং বরিশাল ভোলা যে সেতু, এই দাবিটি তাদের রয়েছে এবং সেই দাবিটি তারা তুলবেন। তবে সেই সুযোগটি পাওয়ার জন্য বরিশালের যে নেতাকর্মী রয়েছেন, তাদেরকে কিন্তু খুব স্বল্প সময়ের জন্য তাদের সাথে একটি মত বিনিময় করবেন বরিশাল শিল্পকলা একাডেমিতে দুপুর 3টা নাগাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তিনি প্রথমে সরাসরি বরিশালে আসবেন না, তিনি বরিশালের গৌরনদীর মহিলারা একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং বরিশালের 30 গোডাউন যে বধ্যভূমি, সেখানে কর্মসূচি করেই কিন্তু তিনি নেতাকর্মীর সাথে কথা বলবেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং ওটা বরিশালে কিন্তু তার যে আবাসিক আবাসন স্থান, সেখানে কিন্তু সেজেছে। তবে
একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবার কিন্তু প্রথম গোটা বরিশালের 40 কিলোমিটার জুড়ে মানব চেইনের মাধ্যমে তাকে বরণ করে নেবেন বরিশালের বিএনপি নেতা কর্মীরা। এই এখন পর্যন্ত এই ছিল, হয়তো পরবর্তীতে জানাতে পারবো আরো কি কর্মসূচি হাতে নিয়েছে। ধন্যবাদ আরিফ আপনাকে। আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে।